হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো এগুলো আজকে তোমাদের যে কালেকশানটা রেখেছি আমি স্পেশালি রেশিও প্রপোর্শনের ওপরেই এজের ম্যাথগুলো দেওয়া হয়েছে এবং এগুলো সবই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়েছে। সব কটা যে কটা আজকে তোমাদের দেবো প্রত্যেকটা যে প্রশ্ন সেগুলো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পড়েছে। তো তোমরা ধরে নিতে পারো প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ ডি 2018 কোশ্চেন্স পেপারটি আমি তোমাদের সলভ করছি। এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমার কালেকশান নয়, এই প্রশ্নগুলো আমার এক ছাত্র ও ডব্লিউবি এক্সাম পোর্টালের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে আছে, শেয়ার করেছিল প্রায় 1 মাস আগে। অনেকবার রিকোয়েস্ট করেছে আমাকে এটা করে দেওয়ার জন্য এবং রেশিও মেথডে করে দেওয়ার জন্য। এই অঙ্কগুলো কিন্তু ইউনিক অঙ্ক নয়, ইজি অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলোকে রেশিও মেথডে কীভাবে করবে সেটা অনেকেই জানো না। অনেকেই যখনই অঙ্কটা দেখবে তখন 25 + x এইভাবে ধরে করার চেষ্টা করবে, আর যাতে কী হবে তোমাদের টাইমটা নষ্ট হবে। চেনা অঙ্কে আমি যদি টাইম নষ্ট করি তাহলে কঠিন অঙ্কে আমার কী অবস্থা হবে বুঝতেই পারছো। মানে আমি বলতে আমি কোনো স্টুডেন্টের কথা বলছি, ঠিক আছে? অতএব চেনা অঙ্কগুলোকে 5 সেকেন্ডে যাতে করা যায় সেটা তোমাকে সেই যে পদ্ধতি সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই অঙ্কটাকে 5 সেকেন্ডে করো, একদম আমার সামনেই করো, মানে আমি যখন অঙ্কটা করছি তখনই সলভ করো। স্টপ ওয়াচ চালাও, 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটাকে সলভ করো। এখন 5 সেকেন্ডে অঙ্কটাকে কি সলভ করা যায়? আমি বলবো ইয়েস যায়। তোমরা যদি XYZ ধরো তাহলে দেখবে 1 মিনিটে বেশি টাইম লাগছে। আর আমি বলবো এটাকে মুখে মুখে সলভ করা যায়। আমি মুখে মুখে সলভ করে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে? দেখো 2.5, রমেশের বয়স তার তুতো ভাইয়ের বয়সের 2.5 হচ্ছে, মানে রমেশের বয়স যখন 2.5 তার ভাইয়ের বয়স হচ্ছে 1। 2.5 আর 1-এর যে অনুপাত হয় সেটা হচ্ছে 5:2, ঠিক আছে? এবার আমরা জানি বয়সের পার্থক্য অলওয়েজ 1 থাকে, সারা জীবন 1 থাকে। রমেশের বয়স 25 বছর, তার ভাইয়ের বয়স 7 বছর। 25 আর 7 মানে 18, পার্থক্য কত? 18। ওখানে বলেছি 5 আর 2, আমি বললাম 5 আর 2 হবে রেশিও, তাহলে 3 অনুপাতের ভ্যালু হচ্ছে 18, 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 6, আর তাহলে 5 অনুপাতের ভ্যালু কত হবে? 30। রমেশের বয়স এখন 25, তখন বয়স হবে 30, তার মানে 5 বছর পরে রমেশের বয়স তার তুতো ভাইয়ের বয়সের 2.5 গুণ হবে। দেখো উত্তর বেরিয়ে গেল, ঠিক আছে? কী করলাম চলো বলে দিই। আমি বারবার বলছি, অঙ্ক ইজি হোক বা টাফ হোক তোমাদের দেখতে হবে তোমাদের কি অঙ্কটা 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে। যদি 10 সেকেন্ডের মধ্যে হয় তবে অঙ্কটা তোমার কাছে সোজা, আর যদি অঙ্কটা 1 মিনিট লাগে তাহলে তোমার কাছে অঙ্কটা টাফ। এই অঙ্কটা অনেকের কাছে ইজি, কিন্তু এই অঙ্কটা যাদের যাদের কাছে ইজি তারা কি 10 সেকেন্ডে অঙ্কটা করতে পারছো? যদি কোশ্চেন মানে করতে পারো তাহলে ইয়েস তোমার কাছে ইজি। আর যদি বলো না স্যার আমার 1 মিনিটে বেশি লাগছে, তাহলে তোমার কাছে ইজি নয়। কারণ পরীক্ষার সময় তুমি অঙ্কটা পারছো কিনা এটা ইম্পর্টেন্ট তো বটেই, তার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি অঙ্কটা 10 সেকেন্ডে পারছো কি, এইটা মাথায় রাখবে, ঠিক আছে? দেখো রমেশের বয়স 25 বছর, তার ভাইয়ের তুতো ভাইয়ের বয়স হচ্ছে 7 বছর, তাহলে দুজনের মধ্যে বয়সের পার্থক্য কত? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 18 বছর। কেন এই পার্থক্যটা করছি? কারণ এটাই হচ্ছে শাশ্বত সত্য। মনে রাখবে এটা হচ্ছে আমাদের শাশ্বত সত্য, কোনো দিন এটা চেঞ্জ হয় না। জানি না শাশ্বত বানানটা ভুল লিখলাম কিনা, কারণ বানানটা টাফ। তো 25 - 7 মানে 18, অর্থাৎ এটা ইউনিভার্সাল ট্রুথ। কোনটা ইউনিভার্সাল ট্রুথ? যে বয়সের পার্থক্য ইউনিভার্সাল, বয়সের পার্থক্য কোনো দিন চেঞ্জ হয় না। তুমি এবং তোমার বোন, ধরো সাপোজ তুমি যখন 6 বছর, তোমার বোন তখন জন্মেছিল, তার মানে তোমাদের বয়সের পার্থক্য কত হবে? 6। তোমার বয়স যখন 20 বছর তখনও এই বয়সের পার্থক্য 6ই থাকবে। মানে তোমার বয়স যখন 20 বছর হবে তখন তোমার বোনের বয়স কত হবে? ডেফিনেটলি 22 থেকে তোমার বয়স যখন 22 বছর হবে তখন তোমার বোনের বয়স কত হবে? ডেফিনেটলি 22 থেকে কী হবে? তুমি 6 বিয়োগ করলে তোমার বয়স পেয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ 16 বছর হবে তখন বয়স। অর্থাৎ তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে যখনই তোমার বয়স যদি 90 বছর হয় তখন তোমার বোনের বয়স কত হবে? তোমার থেকে 6 বছর কম হবে। 90 থেকে 6 বাদ দাও, মানে 84 বছর বয়স হবে। অর্থাৎ কি, এই বয়সের পার্থক্যটা অলওয়েজ সেম থাকবে। বয়সের রিয়েল ভ্যালুগুলো চেঞ্জ হবে, অনুপাত চেঞ্জ হবে, কিন্তু বয়সের পার্থক্য কোনো দিন চেঞ্জ হয় না, অলওয়েজ সেম থাকে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে বয়সের পার্থক্য যা আছে, ঠিক আছে, তাদের মৃত্যুর পর পর্যন্ত সেটা সেম থাকবে। দেখো এবার বলছে পরের লাইন, তাহলে বয়সের পার্থক্য কত? 18 বছর। নেক্সট বলছে রমেশের বয়স তার তুতো ভাইয়ের বয়সের 2.5 গুণ, মানে রমেশের বয়স যখন 2.5 হবে তার ভাইয়ের বয়স তখন হবে 1 ইউনিট। কেন হবে? কারণ 1-এর 2.5 গুণ, 1 কার বয়স? তার ভাইয়ের বয়স ধরে নিয়েছি, তার সঙ্গে 2.5 গুণ করলে তো রমেশের বয়সই পাওয়া যায়, যেটা 2.5। এই লাইনটা মানে তো তাই বলছে, রমেশের ভাইয়ের বয়সের 2.5, মানে রমেশের ভাইয়ের বয়স যদি 1 ধরি তাহলে রমেশের বয়স হবে তার 2.5 গুণ, মানে 2.5 ইটসেলফ। তাহলে রমেশ এবং তার ভাইয়ের বয়সের যে অনুপাত সেটা কত? এটা হচ্ছে 2.5, এখানে হচ্ছে তোমাদের 1, তার মানে এখানে হচ্ছে তোমাদের 5, এখানে তোমাদের 2। কী করে করলাম চলো একবার দেখে নেওয়া যাক। এগুলো মুখে মুখে করতে জানতে হবে, ঠিক আছে? দেখো 2.5 মানে 2.25/10, এখানে 1, ঠিক আছে?
এটা কি হয় 25 এদিকে তো থেকে যায়, 10 ওদিকে ওপরে চলে যায়। এবার যদি তুমি কাটাকুটি করো তুমি কি পাবে, 5 5 25, 5 2 10। তো দেখতে পাচ্ছ এখানে 5 আর 2 আসছে। এবার আমরা জানি যে রমেশের বয়স মানে এখানে 5 ইউনিট, ভাইয়ের বয়স এখানে 2 ইউনিট, দুজনের মধ্যে পার্থক্য কত, 3 ইউনিট। আর আমরা জানি বয়সের পার্থক্য অলওয়েজ সেম, মানে 3 ইউনিটের ভ্যালু কী হবে আমার 18 হবে। এই যে এখানে লিখেছি 3 ইউনিটের বয়স যদি 18 হয় তাহলে 1 অনুপাতের যে রেশিও যেটা 1, তার ভ্যালু কী আসবে তোমাদের 6 আসবে। তাহলে 5 ইউনিটের ভ্যালু কী আসবে, যেটা রমেশের তখন বয়স হবে 5 ছক 5 ইন্টু 6 মানে 30 ইউনিট তখন বয়স আসবে। ঠিক আছে, অর্থাৎ রমেশের বয়স তখন আসবে 30 বছর। এখন রমেশের বয়স কত, 25 বছর। কত বছর টাইম লাগবে 25 থেকে 30 হওয়ার জন্য, 5 বছর টাইম লাগবে। অর্থাৎ অ্যান্সার এখানে তোমার কী হবে 5 বছর। 5 বছর পরেই রমেশের বয়স তার তুতো ভাইয়ের বয়সের 2.5 গুণ হবে। যদি তুমি তার ভাইয়ের বয়স দিয়ে করতে যাও, দেখো তার ভাইয়ের বয়স কী হবে, এখন তার ভাইয়ের বয়স হচ্ছে 5 বছর, আর তখন হবে 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু কী হবে 2 ইউনিট, 2 ইউনিটের ভ্যালু কী হবে 2 ইন্টু 6 মানে 12 বছর। অর্থাৎ তখন ভাইয়ের বয়স হবে 12 বছর, এখন কত 7 বছর। 7 থেকে 12 যেতে গেলে কত বছর পেরোতে হবে, 5 বছর পেরোতে হবে। মানে ভাইয়ের বয়স তখন 12 বছর হবে, মানে 5 বছর পরেই ঘটনাটা ঘটবে। কোন ঘটনা, রমেশের বয়স তার তুতো ভাইয়ের বয়সের 2.5 গুণ হয়ে যাবে। ক্লিয়ার হলো? রমেশ দিয়ে বের করো আর তার ভাই দিয়ে বের করো, একই উত্তর আসবে। কনসেপ্ট কি, অলওয়েজ মনে রাখবে দুজন ব্যক্তির, পৃথিবীতে জন্মানো দুজন ব্যক্তির বয়সের পার্থক্য সারা জীবন এক থাকে। চলো নেক্সট, পরের প্রশ্নে। এটাও খুব ইজি প্রশ্ন এবং রেশিও মেথডে করলে এটাও করতে তোমাদের 10 সেকেন্ডই টাইম লাগবে। আমি আবারও বলছি, যারা যারা বলছো এটা ইজি প্রশ্ন তারা দেখো 10 সেকেন্ডের মধ্যে পারছো কি না। তারপর আমার অঙ্কের সলিউশনটা দেখো। অমল ও বিমলের বর্তমান বয়সের সমষ্টি 77 বছর, 7 বছর আগে বলেছে। তার মানে উভয়ের বয়স 7 বছর কমে যাবে, অর্থাৎ 14 বছর ওভারঅল কমবে, তাই না? দুজনের বয়সের সমষ্টি যখন 77 বছর আর দুজনের বয়সই যখন 7 বছর কমে যাবে, 7 বছর আগে মানে কি 7 বছর কমে যাবে। তাহলে 7 বছর যদি কমে যায় তাহলে উভয়ের বয়সই কী হবে 14 বছর করে কমে যাবে। তাহলে এখানে কত বছর হয়ে দাঁড়াবে দেখো তো একটুখানি, এখানে তোমাদের 3, এখানে তোমাদের 63, তাই না? 3 আর 63, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে দেখো 7 বছর আগে অমলের বয়স বিমলের বয়সের 2.5 গুণ ছিল। তার মানে অমলের বয়স যদি 2.5 হয় তাহলে বিমলের বয়স কত হয়ে যাবে, 1 হবে। সেম আগের বারের মতো এখান থেকে রেশিও নিলে আমরা কী পাচ্ছি, 2/5/10 0.1 হচ্ছে এখানে। এবার আমরা কী পাচ্ছি 25:10, কাটাকুটি করলে কী পাচ্ছি 5:2 পাচ্ছি। ঠিক আছে, কী পাচ্ছি 5:2। তোমাকে বলেছে অমলের বর্তমান বয়স কত। দেখো তখন অমলের বয়স কত ছিল 5 ইউনিট, বিমলের কত ছিল 2 ইউনিট, টোটাল বয়স কত 7 ইউনিট। আমাদের রেশিওতে বেরোচ্ছে 7 ইউনিট, অঙ্কে বলছে 63 বছর, তাই না? দেখো এখন 77 বছর, 7 বছর আগে উভয়ের বয়সই 14 বছর, মানে 7 বছর করে কমে যাবে। মানে অমলের বয়সও 7 কমবে, বিমলের বয়সও 7 কমবে, তার মানে ওভারঅল 14 কমে যাবে। অর্থাৎ তখন বয়স কত ছিল, 77 - 14 মানে 63 বছর বয়স ছিল উভয়ের যোগফল বয়সের। আমাদের এখানে বেরোচ্ছে 7 বছর, 7 ইউনিটের ভ্যালু 63, 1 ইউনিটের ভ্যালু কত হবে 9 হবে। তোমাদের কি বলেছে অমলের বর্তমান বয়স কত, ঠিক আছে। তা আমরা দেখো 1 ইউনিটের ভ্যালু যদি 9 হয় তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 নং 45 হবে। অর্থাৎ তখন অমলের বয়স ছিল 45 বছর, ঠিক আছে। তখন অমলের বয়স কত ছিল 45 বছর। এখন এই 45 বছরটা কখন ছিল, যখন অমলের বয়স এখনকার বয়স থেকে 7 বছর কম ছিল। অর্থাৎ 45-এর সঙ্গে আমি যদি 7 যোগ করে দিই আমি এখন অমলের বয়স পেয়ে যাব। সেটা কী হবে, ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি 52। কত হবে তোমাদের 52 ইয়ার, দ্যাট ইজ দ্য অ্যান্সার। কত উত্তর হবে, অমলের বর্তমান বয়স কত হবে 52 ইয়ার কিন্তু হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এই যে 77 এটা হচ্ছে অমল আর বিমলের টোটাল বয়স নাও এখন, ঠিক আছে। তাহলে উভয়ের বয়স 7 বছর আগে কী হবে, দুজনেরই বয়স 7 করে কমে যাবে, ওই জন্য আমি টোটালে 14 কমিয়েছি। অর্থাৎ তখন বয়স কত ছিল 63 বছর। আমাদের রেশিওতে টোটাল কত আসছে 7 ইউনিট। 7 ইউনিটের ভ্যালু যদি 63 হয়, 1 ইউনিটের ভ্যালু 9, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে 5 × 9 অর্থাৎ 45। এই 45 অবশ্যই অমলের বয়স ছিল, কখন ছিল 7 বছর আগে। তাহলে বর্তমান বয়স জিজ্ঞেস করছে, এর সঙ্গে 7 যোগ করে দাও, 7 বছর এগিয়ে যাবে না, অর্থাৎ 52 বছর বয়স হবে। চলো নেক্সট, পরেরটাতে। এটাও খুব ভালো অঙ্ক। বিয়ের সময় একজন ব্যক্তির বয়স তার স্ত্রীর বয়সের থেকে 6 বছর বেশি ছিল, মানে আমরা বয়সের পার্থক্য পেয়ে গেছি। ব্যক্তি এবং তার স্ত্রী দুজনের বয়সের যে পার্থক্য সেটা হচ্ছে 6 বছর। ব্যক্তির বয়স স্ত্রীর বয়সের থেকে 6 বছর বেশি ছিল, মানে কি ব্যক্তিটি তার স্ত্রী থেকে 6 বছরের বড়, তার মানে উভয়ের বয়সের পার্থক্য কত 6 বছর।
এটা বিয়ের সময় হোক আর জন্মের সময় হোক, জন্মের সময় 6 বছরই পার্থক্য ছিল। ঠিক আছে, তোকে যদি বলা হয় যে বিয়ের সময় একজন ব্যক্তি এবং তার স্ত্রীর বয়সের মধ্যে পার্থক্য 6 বছর, তাহলে তাদের জন্মের সময় বয়সের পার্থক্য কত ছিল? তোমরা বলবে 6 বছরই ছিল। কারণ বয়সের পার্থক্য সারা জীবন সেম হয়। যখন তারা বৃদ্ধ হবেন তখনও তাদের মধ্যে বয়সের পার্থক্য 6 বছরই হবে। এবার বলছে বিয়ের 12 বছর পর তার বয়স তার স্ত্রীর বয়সের 1.2 গুণ হয়ে গেল। দেখো, অর্থাৎ ম্যান, ব্যক্তিটা ম্যান অ্যান্ড ওয়াইফ, ঠিক আছে, ম্যান অ্যান্ড ওয়াইফ। ওকে, কী বলছে? 12 বছর পরে, মানে আমরা এখানে যে অনুপাতটা বার করবো সেটা 12 বছর পরের অনুপাত, স্ত্রীর বয়সের 1.2 গুণ হয়ে গেল। মানে স্ত্রীর বয়স যদি আমরা 1 ইউনিট ধরি, তার 1.2 গুণ মানে ব্যক্তিটার বয়স হয়ে যাবে 1.2 ইয়ার। স্ত্রীর বয়স যদি 1 বছর হবে, ব্যক্তির বয়স কত হবে? 1.2 ইয়ার। রেশিও ঠিক করে নাও, এটা 12/10 হবে, এটা 1ই থাকবে। পরের লাইনে আমার কী হবে? 12 তো এদিকেই থাকবে, 10 ওপরে উঠে যায়, অর্থাৎ এখানে হয়ে যাবে 10। এখানে সব ইস টু রিলেশন, ঠিক আছে, অনুপাত। কাটাকুটি করো 6:5। আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি, এগুলো জাস্ট মুখোমুখি করতে হয়, ঠিক আছে? করে কেন দেখাচ্ছি? যাই তোমাদের সুবিধা হয়, ব্যাস আর কিছু না। এগুলো তো মুখোমুখি করা যায়। 6:5, 1.2 মানে 6:5 দেখলেই বোঝা যায়, ঠিক আছে? তাহলে অর্থাৎ 12 বছর পরে, মানে বিয়ের 12 বছর পরে, বিয়ের 12 বছর পরে, পয়েন্ট টু বি নোটেড, আফটার 12 ইয়ার অফ ম্যারেজ, ঠিক আছে, আফটার 12 ইয়ার অফ ম্যারেজ, 12 বছর পরে কি হয়েছে? 12 বছর পরে হয়েছে কি, মানুষের বয়স হয়ে গেছে, মানে লোকটার বয়স হয়ে গেছে 6 বছর, আর ওয়াইফের বয়স হয়ে গেছে 5 বছর। এটা কি হয়েছে? এটা 12 বছর পরে হয়েছে। কিন্তু বয়সের পার্থক্য তো সেম থাকবে। আমাদের এখানে বয়সের পার্থক্য রেশিওতে কত বেরোচ্ছে? 1 ইউনিট। অঙ্কে কত বলছে? 6 বছর। 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয়, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত হবে? অর্থাৎ লোকটার বয়স 12 বছর পরে কত হবে? 36 বছর বয়স হবে। অর্থাৎ বিয়ের 12 বছর পরে লোকটার বয়স হচ্ছে 36 বছর। তাহলে বিয়ের সময়, মানে 12 বছর আগে লোকটার বয়স কত ছিল? এর থেকে 12 বিয়োগ করে দাও, মানে 24 ছিল। অর্থাৎ বিয়ের সময় লোকটার বয়স ছিল 24 বছর, আর তার স্ত্রী 6 বছরের ছোট। মানে এইটা হচ্ছে বিয়ের সময় লোকটার বয়স, আর তার স্ত্রীর বয়স কী, মানে কী হবে? 24 থেকে 6 বাদ যাবে, অর্থাৎ 18 বছর বয়স হবে। অর্থাৎ বিয়ের সময় লোকটার বয়স ছিল 24 বছর এবং তার স্ত্রীর বয়স ছিল 18 বছর। ক্লিয়ার? অনুপাতের মজা। চলো নেক্সট, পরের অঙ্কে দেখো কি বলছে। 11 বছর আগে রাজার বয়স হবে তার 5 বছর আগের বয়সের 5 গুণ। রাজার বর্তমান বয়স কত? এটাও আমি অনেকেই জানি 10 সেকেন্ডে করতে পারবে না, ঠিক আছে? আমি 99% যারা আমাকে দেখছো তাদের মধ্যে খুব বড় 1 থেকে 2 জন আছে যারা 10 সেকেন্ডের মধ্যে করতে পারবে। প্রবলেম ইজ যে 10 সেকেন্ডে হচ্ছে কিনা, এটা হচ্ছে প্রবলেম। এত বৃষ্টি হয়েছে যে দমদমেও ব্যাঙ ডাকছে, ঠিক আছে? আর দমদম সম্পর্কে আইডিয়া তোমাদের আছে, একটু বৃষ্টিতেই জলে ভরে যায়। কিন্তু দমদমে ব্যাঙ আমি খুব কম ডাকতে দেখি, আজকে এত বৃষ্টি হয়েছে যে ব্যাঙ ডাকছে। দেখো, 11 বছর পরে রাজার বয়স হবে তার 5 বছর আগের বয়সের 5 গুণ, ঠিক আছে? এই হচ্ছে আমার বর্তমান বয়স। আচ্ছা সরি, দেখো এই হচ্ছে আমার বর্তমান বয়স, এই হচ্ছে আমার বর্তমান, রাজার বর্তমান, নট আমার, রাজার বর্তমান বয়স হচ্ছে এই বর্তমান থেকে তুমি যদি 5 বছর আগে চলে যাও, 5 বছর মাইনাস করে দিচ্ছ তুমি এখানে, তাহলে তুমি 5 বছর আগে চলে যাচ্ছ। তখন যা বয়স ছিল, ধরে নিচ্ছি তখন বয়স ছিল এক্স, ঠিক আছে? আর বর্তমান থেকে 11 বছর পরে তুমি চলে যাও, বর্তমান থেকে 11 বছর পরে চলে যাও, এই 11 প্লাস করে দিলে তুমি 11, বর্তমান সঙ্গে প্লাস 11 করলে, ঠিক আছে? বর্তমান সঙ্গে তুমি কী করলে? প্লাস 11 করলে। আচ্ছা একটা কথা বলি, আমি না একটা কাজ করি, এখানে অনলি 5 নিকি, এখানে অনলি 11 নিকি। কেন হবে কি, একটু পরে আমি যখন প্লাস করবো তোমরা বলবে স্যার প্লাস মাইনাস তো প্লাস হয় না ডিরেক্টলি। এটা হচ্ছে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকুর পার্থক্য কত? 5 বছর। আর এখান থেকে এইটুকুর পার্থক্য কত? 11 বছর, ঠিক আছে? এখান থেকে এইটুকু 5, এখানে এইটুকু 11, কত হয়ে গেছে? 5 বছর আগে যে বয়স ছিল মানে এক্স, তার 5 গুণ হয়ে গেছে, মানে এখানে হয়ে গেছে 5x, তাই বলা আছে, ঠিক আছে? এবার আমরা এই এক্স আর 5x না ধরে, ঠিক আছে, আমরা এক্স আর 5x না ধরে, আমার একটু এক্সে অ্যালার্জি আছে, তো এক্স আর 5x না ধরে আমরা কী করতে পারি? আমরা এখানে ধরতে পারি 1 আর এখানে ধরতে পারি 5, সেই একই হবে, ঠিক আছে? তুমি বলো এখানে ছিল 1 ইউনিট, এখানে হয়ে গেছে 5 ইউনিট, পার্থক্য কত? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 4 ইউনিটের পার্থক্য। আর এখান থেকে এই পর্যন্ত বয়সের পার্থক্য কত হচ্ছে? এদিকে 5, এদিকে 11, মানে 16 ইউনিট। এই 4 ইউনিটের ভ্যালু যদি 16 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 4 হবে। ভালো করে বলছি, 4 ইউনিটের ভ্যালু যদি 16 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 4 হবে। 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, তাহলে এই যে আমি এখানে 1 ধরেছিলাম, এই 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 4 ইয়ার। অর্থাৎ 5 বছর আগে রাজার বয়স ছিল 4 ইয়ার। তোমাকে বলেছে রাজার বর্তমান বয়স কত? বর্তমানে পৌঁছতে গেলে কী করতে হবে?
5 বছর আগে ছিল, তার মানে 5 বছর প্লাস করলে বর্তমানে পৌঁছে যাবে, এর সঙ্গে 5 প্লাস করে দাও, অর্থাৎ 9 বছর রাজার বয়স হবে। অর্থাৎ বর্তমানে রাজার বয়স কত? 9 ইয়ার। ঠিক আছে, যারা বুঝতে পারলে না এত হচপচের মধ্যে, চলো তাদের জন্য আরেকবার করে দিই। ঠিক আছে, চলো তাদের জন্য আরেকবার। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক, বাট চলো একবার। ঠিক আছে, কারণ দেখো সবসময় মনে রাখতে হবে যে তোমাদের জন্য আমি অঙ্কটাকে করছি, তোমরা ইজি ভাবলে তবেই আমার ইজি হবে, এটা হচ্ছে আমার মোটো। চলো দেখো কি বলছে, 5 বছর, এই হচ্ছে আমার বর্তমান, বর্তমান থেকে যদি 5 বছর পিছিয়ে যাও তুমি পাবে তখনকার বয়স, যেটা ধরে নিচ্ছি 1। আর বর্তমান থেকে যদি তুমি 11 বছর এগিয়ে যাও তুমি পাবে তখনকার বয়স যা ছিল তার 5 গুণ, মানে 5। 1-এর 5 গুণ কত হবে? 5ই হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য কত? আমি দেখতে পাচ্ছি 4 ইউনিট পার্থক্য। আর বয়স আমাদের পার্থক্য কত বলছে? এখান থেকে এইটুকু 5 আর এখান থেকে এইটুকু 11, মানে টোটাল 16 ইয়ার। ঠিক আছে, তাহলে 4 ইউনিটের ভ্যালু যদি 16 ইয়ার হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইয়ার। আর আমরা এখানে 1 ইউনিটই ধরেছি, তাহলে এইখানে রাজার বয়স কত ছিল? 4 ইয়ার। সরি, 1 ইউনিট ভ্যালু 4 ইয়ার। তো এখানে ইউনিটের মানে রাজার বয়স কত ছিল? 4 ইয়ার। তোমাকে বলেছে বর্তমান বয়স কত, কী করতে হবে? 5 বছর আগে 4 ইয়ার, তাহলে 5 বছর পরে হলে আমি এই জায়গায় চলে আসবো, এটাই আমার বর্তমান, এখানেই আমার বর্তমান লুকিয়ে আছে, এই জায়গায় আমার বর্তমান আছে। 5 বছর পর 4 ইয়ারের সঙ্গে 5 যোগ করে দাও, 9 ইয়ার তোমার এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে, নেক্সট চলো পরের প্রশ্ন। কী বলছে দেখো, রাজু তার বাবার থেকে 27 বছরের ছোট। 7 বছর পরে, ঠিক আছে, 7 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 2.5 গুণ হবে। এখানে রাজু এবং তার বাবার বয়সের পার্থক্য আমরা পেয়ে গেছি। যখন পার্থক্য দেয়া থাকবে তখন ডিরেক্টলি ওটাকেই টার্গেট করবে, আর না হলে পার্থক্য তৈরি করে নেবে। ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট। তো 7 বছর পরে তার বাবার বয়স তার বয়সের 2.5 গুণ হবে। ঠিক আছে, তো 7 বছর পরে আমরা যে হিসেবটা করবো এটা হচ্ছে 7 বছর পরের হিসেব। তো 7 ইয়ার পরে, 7 বছর পরে কি হবে? এই হচ্ছে রাজু আর এই হচ্ছে রাজুস ফাদার। ঠিক আছে, রাজু এফ বলে লিখলাম। ঠিক আছে, রাজুর বয়সের 2.5 গুণ হবে, রাজুর বয়স যদি 1 হয়, রাজুর বাবার বয়স কত হবে? 2.5। ঠিক আছে, এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আবার আমরা রেশিও পাবো কত? 2-5, আর এখানে 10 পাবো। এটা একটা কাটাকুটি করলে কি হচ্ছে? 5:2 হচ্ছে। ঠিক আছে, দুজনের বয়সের পার্থক্য অলওয়েজ সেম। এখানে কত হয়েছে তুমি দেখতে পাচ্ছ যে আমার 3 ইউনিট। ঠিক আছে, 3 ইউনিটের ভ্যালু যদি 27 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 9 হবে। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু যদি 9 হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? কারণ এখানে রাজুর বয়স জিজ্ঞেস করেছে, তো বাবার দিকে আমরা ফোকাস করবো না, আমরা রাজুর দিকে ফোকাস করবো। তো 2 ইউনিটের ভ্যালু কত হবে? 9 দুগুণে 18। কী জিজ্ঞেস করেছে তোমাকে? রাজুর বর্তমান বয়স কত। দেখো এটা কখন হয়েছে? এটা হচ্ছে 7 ইয়ার পরে, কারণ এই যে 2 এসছে, এটা 2 তো 7 বছর পরে, অর্থাৎ 7 বছর, জাস্ট এ মিনিট, 3 নং 27, 3 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু 2 নং 18। ইয়াস, ঠিক আছে, 7 বছর পরে। দেখো 7 বছর পরে রাজুর বর্তমান বয়স কত হবে? তাহলে দেখো 7 বছর পরে রাজুর বয়স হয়েছে 18 বছর, অর্থাৎ বর্তমানে পৌঁছার জন্য কী করতে হবে? 7 বছর এগিয়ে আসতে হবে, এগিয়ে গেছে পিছিয়ে আসতে হবে, তাই না? এই হচ্ছে আমার বর্তমান, বর্তমান থেকে আমি এগিয়ে গেছি, তখন আমার বয়স হয়েছে 18, তাহলে বর্তমানে ফেরত আসার জন্য আমি কী করবো? 7 মাইনাস করে দেবো। 7 যদি আমি মাইনাস করি, 18 থেকে 7 মাইনাস করলে আমার কত থাকছে? 11 বছর, অর্থাৎ রাজুর বয়স কত হবে? তোমার 11 বছর বয়স। নেক্সট চলো পরের প্রশ্ন। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু খুবই ভালো অঙ্ক, আগের যে অঙ্কগুলো করালাম তার থেকে এই অঙ্কটা একটু ডিফারেন্ট লেভেলের। ঠিক আছে, কী বলেছে দেখো, 1 বছর আগে আকাশের বাবার বয়স ছিল আকাশের 9 গুণ। ঠিক আছে, আমি একটু আগে তোমাদের ছোট্ট করে একটা কনসেপ্ট বললাম যে যখন তোমরা পার্থক্য অঙ্কে পাবে, দুজনের বয়সের পার্থক্য অঙ্কে পাবে, তখন সেটাকে ডেফিনেটলি টার্গেট করবে এবং ইউজ করবে। তার সঙ্গে আর একটা ছোট্ট লাইন বলেছিলাম, যদি না পাও তাহলে পার্থক্যটা তৈরি করার চেষ্টা করবে বা বার করার চেষ্টা করবে। এই অঙ্কটা হচ্ছে পার্থক্য তৈরি করা বা বার করার ওপর অঙ্ক। ঠিক আছে, আমি যখন কোনো কথা বলবো মনে রাখবে ওই লাইনগুলো ফ্রুটলেস নয়, মানে খুব আস্তে করে বলি এবং হয়তো খানিকটা ইনসিগনিফিকেন্টলি বলি, কিন্তু ওই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। দেখতে পেলে জোর দিয়ে যে লাইনটা বলেছিলাম সেগুলোর ওপর আগের অঙ্কগুলো ছিল, আর একটু কম জোর দিয়ে যে অঙ্কটা মানে লাইনটা বললাম, ঠিক আছে, তার উপর দেখো এই অঙ্কটা রয়েছে। ঠিক আছে, দেখো কি বলছে, 1 বছর আগে আকাশের বাবার বয়স ছিল আকাশের 9 গুণ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমরা একটা লাইন টেনে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য। এইটা হচ্ছে আমাদের বর্তমান, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি? বর্তমান। ওকে, আর এদিকে আমাদের 1 বছর আগে, এদিকে হচ্ছে কি আমাদের 1 বছর আগে, এই 1। ঠিক আছে, তো 1 বছর আগে কি ছিল? আকাশের বয়স যা ছিল তার বাবার বয়স তার 9 গুণ ছিল, মানে আকাশের বয়স যদি 1 ইউনিট ধরি, ঠিক আছে, তাহলে
বাবা, বাবার বয়স কত হবে? আকাশের বাবার বয়স কত হবে? 9 হবে। আকাশের যা বয়স তার 9 গুণ হবে। আকাশের বয়স যদি 1 ইউনিট ধরি, তাকে 9 দিয়ে গুণ করলেই তো 9 পাওয়া যায়। তাহলে বাবার বয়স কী হয়ে যাবে? 9 বছর। ঠিক আছে, এটা 1 বছর আগে। ঠিক আছে, নেক্সট কী হচ্ছে দেখো, নেক্সট বলছে 3 বছর পরে আমরা এদিকে যাব, মানে 3 বছর প্লাস হবে। ঠিক আছে, তাহলে 3 বছর পরে কী হয়েছে? আকাশের বাবার বয়স আকাশের 5 গুণ হয়েছে। মানে আকাশের বয়স যদি আমি এখানেও 1 ধরি, তাহলে আকাশের বাবার বয়স কত হয়ে যাবে? আকাশের বাবার বয়স হয়ে যাবে 5। ঠিক আছে, 5। 1-এর সঙ্গে 5 গুণ করলে তবেই তো 5 হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের আগে, এটা হচ্ছে আমাদের পরে। অঙ্ক করতে করতে কী হয়, একটা গ্রাফ করে নিতে হয় যে এইগুলো দেওয়া আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখো আমি এখানে একটা গ্রাফ করে দিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ পুরো অঙ্কটাকে এই ছকের মধ্যে সবটা দেখতে পাচ্ছ। এতে তোমাদেরও সুবিধা হয়। ঠিক আছে, এবং এইগুলো করা শিখতে হবে, এগুলো করা খুব ইম্পর্টেন্ট। এগুলো করলে কি হয়, পরীক্ষার সময় দেখো আমি এখানে তোমাদের এঁকে গ্রাফ করে দিচ্ছি, কিন্তু এই গ্রাফটা অ্যাকচুয়ালি মাথায় মানে কিন্তু ড্র হওয়ার কথা। ঠিক আছে, এই যে আমি ছবিটা আঁকছি, একটা ছবি টাইপ এঁকে দিচ্ছি এখানে, বর্তমান, আগে, পরে লিখে, এগুলো তোমার মাথায় কাজ করবে। আর এইগুলোই যদি মাথায় তুমি কাজ করাতে পারো, তুমি দেখবে তোমার অঙ্কগুলো 10 বা 5 সেকেন্ডে হয়ে যায়। ঠিক আছে, তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি কি এখানে। এবার দেখো আমরা কি বলেছিলাম একটু আগে, ছোট্ট যে ইনসিগনিফিকেন্ট লাইনটা বলেছিলাম কি, পার্থক্য না দেওয়া থাকলে পার্থক্য তৈরি করে নিতে হয়। এখন আমরা একটা জিনিস তো জানি যে যাই হোক না কেন, জন্মের সময় হোক আর মৃত্যুর সময় হোক আর মাঝখানে হোক, বয়সের পার্থক্য অলওয়েজ সেম থাকে। তেমনই 1 বছর আগে হোক আর 3 বছর পরে হোক, বয়সের পার্থক্য তো সেম থাকবে। কিন্তু এখানে দেখো পার্থক্য রয়েছে 8 ইউনিট, এখানে দেখো পার্থক্য রয়েছে তোমাদের 4 ইউনিট। মানে বয়সের পার্থক্য সেম নেই, কিন্তু বয়সের পার্থক্য তো সেম থাকার কথা। তাহলে সেম করবে কী করে? কী করতে হবে তোমাকে? এই 4 দিয়ে এই অনুপাতটাকে গুণ করতে হবে। এই 4 দিয়ে যদি এই অনুপাতকে গুণ করো, তাহলে কী হবে? 1-এর সঙ্গে তুমি 4 দিয়ে গুণ করছো, 9-এর সঙ্গে তুমি 4 দিয়ে গুণ করছো। কোন 4? পয়েন্ট টু বি নোটেড, এই 4। কত হয়ে যাচ্ছে দেখো, এখানে আকাশের বয়স হয়ে যাচ্ছে তোমার 4 বছর। ঠিক আছে, 4 ইয়ার। ওকে, 4 ইয়ার। আর এখানে বাবার বয়স হয়ে যাচ্ছে 4 নং 36। ক্লিয়ার? আর এদিকে কি করবো, এদিকে এই 8 দিয়ে এই রেশিওটাকে গুণ করতে হবে তোমাকে। এই 1:5 আছে, তাহলে 8 দিয়ে গুণ করলে এখানে তুমি 8 দিয়ে গুণ করো, এখানে তুমি 8 দিয়ে গুণ করো। কত হচ্ছে দেখো, এখানে হয়ে যাচ্ছে 8-1-কে 8, আর এখানে হয়ে যাচ্ছে 8-5-এ 40। ঠিক আছে, এটার মানে কি? এটা ইয়ারে আছে, এটাও তোমাদের ইয়ারে আছে। এটার মানে হচ্ছে যে বর্তমান থেকে 3 বছর তুমি যদি এগিয়ে যাও, তাহলে বাবার বয়স হবে 40 বছর আর আকাশের বয়স হবে 8 বছর। আর তুমি যদি বর্তমান থেকে 1 বছর পিছিয়ে যাও, ঠিক আছে, বর্তমান থেকে তুমি যদি 1 বছর পিছিয়ে যাও, তাহলে বাবার বয়স পাবে তুমি 36 বছর আর আকাশের বয়স পাবে তুমি 4 বছর। এবার তোমাদের কি জিজ্ঞেস করেছে? তোমাদের জিজ্ঞেস করেছে যে আগামী বছরে আকাশের বয়স কত হবে। দেখো বর্তমান থেকে তুমি যদি, আমি এগুলো সব আন্ডু করে দিচ্ছি, বর্তমান থেকে তুমি যদি 1 বছর পিছিয়ে যাও, তাহলে তুমি আকাশের বয়স কত পাচ্ছ? 4 বছর। তোমাকে বর্তমান বয়স জিজ্ঞেস করেনি, তোমাকে বলেছে আগামী বছর, অর্থাৎ বর্তমান যে বয়স তার থেকে 1 বছর পরে বয়স কত হবে। ঠিক আছে, আমরা বর্তমান দাঁড়িয়ে আছি, আগামী বছর মানে কি এখন যা তার পরের বছর। যেমন আমরা 2020-তে দাঁড়িয়ে আছি, তাহলে আগামী বছর কত হবে? 2021 হবে। আর তার 1 বছর আগে কত ছিল? 2019 ছিল। আকাশের বয়স 2019-এ যদি 4 বছর হয়, তাহলে বর্তমানে হবে 5 বছর। আর আগামী বছরে কত হবে সেটা হবে তোমাদের এই জায়গায়, এই পয়েন্টে। আগামী বছরে কত হবে? সেটা 6 ইয়ার। তোমাদের সেটাই জিজ্ঞেস করেছে যে আগামী বছরে কত হবে। অ্যান্সার কী হবে তোমাদের? 6 ইয়ার। দেখো আমি কিন্তু অঙ্ক কিছুই করিনি, কোনো ক্যালকুলেশন কি এখানে করেছি? আর এটুকুকে কি মুখে মুখে করা যায় না? 5 থেকে 10 সেকেন্ডে কিন্তু অঙ্কটাকে এই জন্যই বলছি করা যায়, কারণ এই পুরো গ্রাফটা তুমি যখনই মাথায় তৈরি করতে শিখবে, তখন দেখবো অঙ্কে আর কিছু তোমার লিখতে হচ্ছে। এখন আমি এখানে কী লিখেছি? কিছুই লিখিনি, অথচ অ্যান্সার দেখে বেরিয়ে গেল 6 ইয়ার। ঠিক আছে, XYZ ধরলে এই অঙ্কটা ভীষণ বড় হয়ে যাবে। তার বদলে এইভাবে রেশিও মেথডে ফলো করো। ঠিক আছে, এখানে আমি তোমাদের শেখালাম কীভাবে তুমি পার্থক্য না থাকলে পার্থক্য তৈরি কী করে করবে। দেখো আমি এখানে পার্থক্য তৈরি করে নিলাম। ঠিক আছে, তার উপর বেস করে কিন্তু অঙ্কটাকে করলাম। মনে রাখবে বয়সের অঙ্কে একটা মেন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে পৃথিবীতে জন্মানো যে কোনো দুটো ব্যক্তির বয়সের পার্থক্য জন্মের সময় যা থাকে, মধ্যবর্তী বয়সেও তাই থাকে, মৃত্যুর সময়ও তাই থাকে। দ্যাট মিন্স আজীবন তাই থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। এই কনসেপ্টের ওপর কিন্তু যে কোনো বয়সের অঙ্ক খুব তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, অনেক সময় খুব ক্রিটিক্যাল অঙ্ক দেয়, যেগুলোকে করতে গেলে অন্য কনসেপ্ট দরকার হয়, কিন্তু 99% অঙ্ক যা রেলে পড়ে তা কিন্তু বয়সের এই পার্থক্যের যে কনসেপ্ট বলছি তা দিয়ে করা যায়। চলো নেক্সট পরের অঙ্কে। তোমরা জানো অনেকেই যে আমাদের পেড কোর্স স্টার্ট হয়েছে TCS প্যাটার্নে, তবে বাংলা ভার্সানে পেড কোর্সটাকে করানো হচ্ছে।
যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে কোনো স্টেট গভর্নমেন্ট পরীক্ষার জন্য একদম উপযুক্ত। সিজিএল, ক্যাট এবং CBT 2 এই কোশ্চেন্সগুলো তোমাদের ইনভলভ করানো আছে। বেসিক টু ভেরি অ্যাডভান্স করানো হচ্ছে, অ্যারিথমেটিক করানো হচ্ছে এবং অ্যাডভান্স অ্যারিথমেটিকও করানো হবে। জিওমেট্রি, মেনসুরেশন, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিগ্নো এবং অ্যালজেব্রা এগুলো সবই আছে। ম্যাথ ইজ ফর অল এক্সামিনেশান। মক টেস্টটা শুধুমাত্র রেলের জন্য অ্যাপ্লিকেবল, তবে মক টেস্টের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং থাকছে এবং ম্যাথও থাকছে 25 নম্বরের। যেহেতু এই তিনটে সব পরীক্ষাতেই পড়ে, ফলে এই পার্টটা তোমরা সব পরীক্ষার জন্য ইউজ করতে পারো। ওকে, 1 ইয়ারের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাই মক টেস্টের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। আর 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পিএসসি বলো, WBCS বলো, রেল বলো, সিজিএল বলো, সব কটাতেই লাগবে। ডেফিনেটলি বেঙ্গলি ভার্সন, এটা মাথায় রাখতে হবে, বাট অলটাই কভার করানো হচ্ছে। বায়োলজি ইটস ট্রিমেন্ডাসলি ফর রেল, বায়োলজি অনলি ফর রেল, ঠিক আছে। আর মোর ডিটেলসের জন্য যেমন কোর্স ফি কত হতে পারে, কোর্স ডিউরেশন কি, এক্সটেন্ড করবে কি না, ভিডিওগুলো কতদিন দেখতে পাবো, সব কিছু জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই অঙ্কটাকে কি 5 সেকেন্ডে করা যাবে, বা অ্যাটলিস্ট চলো 10 সেকেন্ডে করা যাবে? দেখো কী বলছে। 13 বছর আগে মোহনের বয়স তার বোনের বয়সের অর্ধেকের থেকে 7 বেশি ছিল। আমরা আবার একটা গ্রাফ এখানে করে নিই, একটা চিত্র আঁকি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বর্তমান, ঠিক আছে। 13 বছর আগে, এদিকে আমাদের 13 বছর আগে, এদিকে হচ্ছে সব আগে, ঠিক আছে, 13 বছর আগে। আর এদিকে যা যাবে সব পরে যাবে। কত বছর পরে বলেছে? পরেটা থাকো 5 বছর পরে বলেছে। এদিকে যাবে পরে, 5 ইয়ার পরে, 5 বছর পরে। এটা হচ্ছে 13 বছর, এটা হচ্ছে 5 বছর। কি বলেছে দেখো, এই হচ্ছে আমাদের বর্তমান। আমি আবারও বলছি, এই গ্রাফটাকে মাথায় আঁকতে শিখতে হবে। তো কী হচ্ছে, মোহনের বয়স তার বোনের বয়সের অর্ধেকের থেকে 7 বেশি ছিল। ধরে নিচ্ছি বোন, সেই সময় বোনের বয়স ছিল 2x। তাহলে মোহনের বয়স কত ছিল? তার বোনের যা বয়স তার অর্ধেক মানে x, তার থেকে 7 বেশি মানে +7। এই ছিল বোনের, এই ছিল মোহনের বয়স, ঠিক আছে। তখন এখন কি হয়েছে, এখন থেকে 5 বছর পর, অর্থাৎ বর্তমান থেকে 5 বছর পর কি হয়েছে, মোহনের বয়সের 1.2 গুণ হয়ে গেছে। এই হচ্ছে আমার বোনের বয়স কত হয়েছে? 1.2, ঠিক আছে। তাহলে মোহনের বয়স কত হবে? সিম্পলি মোহনের বয়স 1 হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই পয়েন্ট উঠলে নিচে একটা শূন্য আসে, আর এটা কাটলে আমার কত হচ্ছে? 6:5। কত হচ্ছে আমার? 6:5, ঠিক আছে। এটুকুতে কারোর কোনো প্রবলেম নেই। আমি আগেও এটা করে দেখিয়েছি, এখনও করছি। দেখো, আমরা কি জানি, বয়সের পার্থক্য সমান থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু বয়সের পার্থক্য দেখো তো কত হচ্ছে? 2x - x + 7 মানে কত হচ্ছে? x - 7 হয়ে যাচ্ছে। বোন আর মোহনের মধ্যে বয়সের পার্থক্য কত হচ্ছে? x - 7। আর এখানে কত হচ্ছে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 আসছে, তাই না? মানে বয়সের পার্থক্য তো সেম থাকবে। এখানে বোনের বয়স 6 ইউনিট, মোহনের বয়স 5 ইউনিট। আর আগে বোনের বয়স 2x ইউনিট, এখানে বলছি x +7, অর্থাৎ পার্থক্য কত? x - 7, ঠিক আছে। পার্থক্য আমরা পেয়ে গেছি। তাহলে এবার ইকুয়াল করে তাই 1 ইউনিটের ভ্যালু ডেফিনেটলি x - 7 সমান হবে, তাই না? এই 1 ইউনিটের ভ্যালু ডেফিনেটলি কী হবে? x - 7 সমান হবে, ঠিক আছে। 1 ইউনিটের ভ্যালু যদি x - 7 সমান হয়, ঠিক আছে, তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কত? কারণ আমাদের মোহনের বয়স জিজ্ঞেস করেছে, তো মোহনকে নিয়ে কাজ করি আমরা। এই 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 ইউনিটের ভ্যালু তোমাদের হবে, দেখো তোমাদের 5x - 35 এই হবে, ঠিক আছে। এই 5x - 35 মোহনের বয়স কখন হয়েছে? এখন থেকে 5 বছর পরে। আর এখন থেকে 13 বছর আগে মোহনের বয়স কত ছিল? x - 7। এটার মানে দাঁড়াচ্ছে এইটাই যে মোহনের 13 বছর পরে এই যে জায়গা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে, যার ভ্যালু এখন বলেছে 5x - 3, এই যে এইটার ভ্যালুই তো এখন কত বেরিয়েছে? 5x - 35 বেরিয়েছে। ইয়েস অর নো বলো। এই যে এইটার ভ্যালুই তো 5x - 35 বেরিয়েছে না? এই যে 5 ইউনিটের ভ্যালু কত বেরিয়েছে? 5x - 35, ঠিক আছে। এই যে এইটা বেরিয়েছে, অর্থাৎ এখান থেকে এইটুকু, আমি এটা মুছে দিচ্ছি তোমাদের মাঝখানে এটা, ঠিক আছে, জাস্ট এ মিনিট, ঠিক আছে। এই যে এখান থেকে এই পর্যন্ত আসতে, ঠিক আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত আসতে কত বছর টাইম লেগেছে? 13 + 5 মানে 18 বছর টাইম লেগেছে। এইখানে মোহনের বয়স ছিল x + 7, এখানে কত হচ্ছে? 5x - 35। কত বছর টাইম লেগেছে? 18 বছর টাইম লেগেছে। মানে এই দুটোর বয়সের মধ্যে পার্থক্য কত? 18 বছর। তো আমরা দেখতে পাচ্ছি 5x - 35 -
এক্স মাইনাস 7 হয়ে যাবে। এই দুটোর মধ্যে পার্থক্য কত? আমরা দেখতে পাচ্ছি 18 বছর। ঠিক আছে, এখান থেকে তুমি ক্লিয়ারলি দেখো 4x আসছে এখানে, আর ওদিকে কী যাচ্ছে দেখো 42 ওদিকে যাচ্ছে, মানে এটা কত হয়ে যাচ্ছে? 60 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু কত আসছে আমার? 15। এক্সের ভ্যালু কত আসছে আমার? 15। ঠিক আছে, 15, তাই না? তার মানে আমি দেখতে পাচ্ছি মোহনের এই জায়গায় যে এক্স আছে সেই এক্সের ভ্যালু 15 এসছে। এক্স প্লাস 7 মানে মোহনের এইখানে বয়স কত ছিল? 22 বছর। তুমি বলো এখানে যদি মোহনের বয়স 22 বছর হয়, তোমাদের বলছে বর্তমান বয়স কত? 22 বছর কখন ছিল? 13 বছর আগে। বর্তমান থেকে 13 বছর আগে ছিল 22 বছর। তাহলে মোহনের এখন বয়স কত হবে? 22 প্লাস 13 অর্থাৎ 35 বছর। কি বলছে দেখো, আকাশ থেকে বিশাল 20 বছরের ছোট। 12 বছর পর আকাশের বয়স বিশালের বয়সের 1.25 গুণ হবে। তাহলে আকাশের বর্তমান বয়স কত? তো সিম্পলি আমরা দেখতে পাচ্ছি আকাশ ও বিশালের 20 বছরের ছোট আকাশ। তোমরা আকাশ আর বিশালের মধ্যে বয়সের পার্থক্য কত? 20 বছর। যেটা আমাদের দরকার ছিল সেটা দেওয়াই আছে। আচ্ছা, 12 বছর পর কি বলেছে? আকাশের বয়স বিশালের বয়সের 1.2 গুণ হবে। তার মানে আকাশের বয়স যখন 1.25 হবে তখন বিশালের বয়স কত হবে? 1 হবে। এখান থেকে দশমিক যদি তোলো, এখানে একটা 100 আসবে, দুটোর জন্য একটা নিচে একটা শূন্য আসবে, দুটো শূন্য আসবে। কাটাকুটি করলে কী পাচ্ছি? 5:4 পাচ্ছি। 25 দিয়ে কাটছো, 5:4। 25 5 125, 25 4 100। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য কত? 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু আমাদের কত বলছে? 20। ঠিক আছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 কোটিং 100। তোমাদের কি বলেছে? বর্তমান বয়স কত? এই 100 বছর বয়স কখন হয়েছে? আকাশের বয়স যে আমরা 100 বছর বার করেছি। আকাশের বয়স কেন বলছি? কারণ 5 ইউনিটের ভ্যালু বার করেছি। 5 ইউনিট মানে আকাশের বয়স। এটা কখন হয়েছে? 12 বছর পরে, অর্থাৎ এখন থেকে 12 বছর পরে আকাশের বয়স হবে 100 বছর। তাহলে এখন বয়স কত হবে? নাও এখন বয়স কত হবে? 100 থেকে 12 বিয়োগ করে দাও, অর্থাৎ 88 বছর। দ্যাট ইজ দ্য অ্যান্সার। দেখো কত ইজিলি কিন্তু উত্তর আমার বেরিয়ে যাচ্ছে। চলো নেক্সট পরের অঙ্কে। আচ্ছা, এই অঙ্কটা আমাদের লাস্ট অঙ্ক। এই অঙ্কটা তোমরা এক্স ধরে করলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, অন্য কোনো মেথডে না করাই ভালো, তবে আমি এক্স ধরে ছাড়াও তোমাদের দুটো আরেকটা মেথডে করে দেবো। রামের বাবা রামের থেকে হবে। ঠিক আছে, রামের বয়সে 3 গুণ বড়। মানে এই জায়গায় তোমাদের একটা ছোট্ট একটা পয়েন্ট মিস গেছে। এই জায়গায় তোমরা রামের বয়সে 3 গুণ বড় করে দাও। রামের বাবা রামের বয়সে 3 গুণ বড়। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে রামের বয়স যদি এক্স ধরো, তাহলে রামের বাবার বয়স হবে তোমাদের 3x। এই হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি বলছে? 9 বছর আগে, তাহলে রামের বয়স 9 বছর কম ছিল, রামের বাবার বয়সও 9 বছর কম ছিল। তখন কত ছিল? বয়সের অনুপাত যেটা ছিল সেটা হচ্ছে 1/6 ছিল। ঠিক আছে, রামের বাবার বয়স তার 6 গুণ ছিল। ঠিক আছে, এই তাহলে 6x, এটা 6 নং 54। ঠিক আছে, এদিকে যাবে 3x মাইনাস 9। এখান থেকে আমরা কী পাচ্ছি? এটা যাবে তোমাদের 3x। এদিকে কত হচ্ছে দেখো, 9 কয় দাও 14, তোমাদের 5 দাও 14, হয় তাহলে 1 45। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু আমার এখানে কী আসছে? 15। অ্যান্সার এখানে কী হবে? তোমাদের 15। ঠিক আছে, দেখো অ্যান্সার এখানে বেরিয়ে গেল। ইজি। রামের বয়স আমরা এক্স ধরেছিলাম, রামের বয়স বেরিয়ে গেল 15। ঠিক আছে, এই অঙ্কটাকে তোমরা এই পদ্ধতিতে না করে যদি অন্য পদ্ধতিতে করতে যাও, মানে আমি যেটা এতক্ষণ ধরে করে আসছি রেশিও মেথড, এই অঙ্কটার জন্য রেশিও মেথড ইউজ করার দরকার নেই। ঠিক আছে, সব অঙ্ক রেশিও মেথডে করবো এমন নয়। যে অঙ্ক যে পদ্ধতিতে সোজা লাগবে আমরা সেই পদ্ধতিতেই করবো। যদি রেশিও মেথডে করো তাহলে কী হবে দেখো, এই হচ্ছে আমার সেই গ্রাফ। এইখানে আমার বর্তমান আছে। ঠিক আছে, এখানে আমার বর্তমান আছে। ওকে, বর্তমানে কি বলছে? রামের বাবা রামের বয়সের 3 গুণ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার রাম, যার বয়স হচ্ছে 1 ইউনিট, আর রামের বাবার বয়স হচ্ছে তোমার 3। ঠিক আছে, এই আর বলছে 9 বছর আগে, মানে এইদিকে গেলে আমার 9 বছর আগে পাবো। 9 বছর আগে কী হচ্ছে? তখন রামের যা বয়স ছিল, ধরেছি রামের বয়স তখন 1 ছিল, রামের বাবার বয়স কী ছিল? তার 6 গুণ ছিল। রামের বাবার বয়স কী ছিল? 6 গুণ ছিল। 1 এর 6 গুণ 6 হয়। ঠিক আছে, 1 এর 6 গুণ কী হয়? 6 হয়। ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। চলো 6টাকে ঠিক করে লিখি। এই এবার একটা জিনিস তুমি ভালো করে দেখো, এখানে যা বয়সের পার্থক্য হবে এখানেও তো বয়সের পার্থক্য সেম হবে। ঠিক আছে, কিন্তু সেম নেই। দেখো এখানে বয়সের পার্থক্য আছে তোমাদের 5 ইউনিট, এখানে বয়সের পার্থক্য আছে দেখো 2 ইউনিট। মানে সেম আমাদের করে নিতে হবে। সেম করার জন্য কী করবো? 2 দিয়ে এদিকে গুণ করবো। তাই 2 দিয়ে যদি এদিকে গুণ করে, এটা কত হচ্ছে দেখো? এটা হচ্ছে তোমাদের 2, আর এটা কত হচ্ছে দেখো? এটা হচ্ছে তোমাদের 12। সিমিলারলি আমরা 5 দিয়ে এদিকে গুণ করবো। কত হচ্ছে? এটা 5 দিয়ে গুণ করলে, জাস্ট মিনিট, এটা 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এটা তোমাদের হচ্ছে 5,
আর এটাকে 5 দিয়ে গুণ করলে তোমরা কত পাচ্ছ? 15। ঠিক আছে, কত পাচ্ছ তোমরা? 15। ওকে, এবার লেখো, এবার একটু লিখে নাও। আমরা দেখতে পাচ্ছি রামের বয়স তখন ছিল 2, ঠিক আছে, আর বাবার বয়স তখন কত ছিল? তখন ছিল 12। ওকে, সিমিলারলি রামের বয়স এখন কত হয়েছে? 5, তার বাবার বয়স এখন কত হচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ 15। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 15। এবার দেখো এই 2 থেকে যে 5-এ এসছে রামের বয়স, কত বছর কেটেছে? 9 বছর কেটেছে। এই বয়সের পার্থক্য কত? 9, কিন্তু আমাদের এখানে বলছে পার্থক্য 3। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 9 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 3 ইউনিটের ভ্যালু যদি 9 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? ভালো করে বোঝো। এই দেখো, এখানেও দেখো বাবার বয়স, দেখো বাবার বয়স আগে ছিল 12, এখন হচ্ছে 15, মানে 3 ইউনিট কেটেছে। বছর কত কেটেছে? 3 ইউনিট। কিন্তু আমাদের প্রশ্নে বলছে বছর কেটেছে 9 ইউনিট। ঠিক আছে, দেখো প্রশ্নে বলছে আমাদের বছর কেটেছে কত? 9 ইউনিট। ক্লিয়ারলি তাই তুমি দেখো 3 ইউনিটের ভ্যালু যদি 9 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 3 হবে। আর রামের বর্তমান বয়স কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 5 3 15 বছর। দেখো এখানে 15 বছর অ্যান্সারই আমার বেরোলো। ঠিক আছে, কিন্তু একটু খাটাখাটি করতে হলো, ওই জন্য রেশিও মেথডে এক্ষেত্রে একটু খাটাখাটি বেশি করতে হবে। ওই জন্য রেশিও মেথড না ইউজ করাই এক্ষেত্রে ভালো। XYZ ধরে করতে পারো, কিন্তু রেশিও মেথড শিখে রাখাটা জরুরি। কারণ ওই অঙ্কগুলো, যে অঙ্কগুলোতে XYZ ধরলে 1.5 পাতা হবে, সে অঙ্কগুলো দেখতে পেলে খুব ইজিলি কিন্তু আমরা রেশিও মেথডে করলাম, ইভেন মাথায় ক্যালকুলেট করে ফেলা যাচ্ছে। ঠিক আছে, তো আজকে এই কটাই অঙ্ক ছিল যেগুলো তোমাদের রেলে পড়েছে। তোমরা একদিন ধরে বলছিলে রেলের অঙ্কের সলিউশন দিতে, তো রেলের অঙ্কের সলিউশন আমি আজকে তোমাদের দিলাম। নেক্সট দিন আমি অন্য কোনো টপিক নেবো এবং তার থেকে এরকম 10-15টা অঙ্ক নিয়ে তোমাদের রেলের সলিউশন করিয়ে দেবো। থ্যাংক ইউ।